আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুসাইন আহমদ মসজিদের কর্মরত দায়িত্বে আছি। 5 ওয়াক্ত নামাজ পড়াই। আলহামদুলিল্লাহ আমি 2008 সালের রমজানের ঈদের পর থেকে এই মসজিদের সাথে জড়িত। এই মসজিদের নাম ঐতিহাসিক ফখরুদ্দিন মুবারক শাহ মসজিদ। এটা স্থাপিত 1338 থেকে 1349 সালের মধ্যে। 1338 থেকে 1349 সালে বাংলা প্রথম মুসলিম স্বাধীন সুলতানাত ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহর আমলেই তিনার নামে এই মসজিদটি স্থাপন করছেন। তখন অস্থায়ী রাজধানী ছিল ফেনী, রাজধানী ছিল সোনারগাঁও, আর অস্থায়ী রাজধানী ফেনী সদি ছিল। ওই সময় এই মসজিদ তিনার আমলে নির্মাণ করা হয়েছিল। মসজিদটি 6 গম্বুজ বিশিষ্ট। এই মসজিদে বর্তমানে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ এই মসজিদ দেখার জন্য দর্শনার্থীরা সারা দেশ থেকেই প্রতিদিন আসতেছে। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিনই আসতেছে। দূর দূরান্ত থেকেও আসতেছে মসজিদটি দেখার জন্য, বা এই মসজিদে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করবে, বা যে কোনো একটা ফরজ নামাজ এখানে আদায় করবে, এই আশা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কেউ কেউ নিয়ত করেও আসে, কেউ অন্তর থেকে দেখার জন্যও আসে। আল্লাহ কবুল করেনওয়ালা। এই মসজিদের আলহামদুলিল্লাহ সব দিক আছে ভালো, কিন্তু মসজিদে খুব বেশি চুনা জ্বরে, 24 ঘন্টা জ্বরতে থাকে। পরিষ্কার করলেও পুনরায় আবার জ্বরতে থাকে, যার কারণে আমাদের নামাজ পড়তে একটু কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজেই এই মশলাগুলা পড়া ঝাঁকড়ানো লাগে, ফিড়াফাড়ি করতে হয় এগুলারে, যেগুলোর কারণে নামাজ পড়তে কষ্ট হয়। আর অজুখানা বা টয়লেটের ব্যবস্থা আর একটু উন্নত মানের হলে ভালো হয়, যেহেতু চতুর্দিক থেকে মানুষ আসে। এখন সব দিকেই উন্নত মানের অজুখানা, প্রস্রাবখানা, বাথরুম এগুলোর ব্যবস্থা আছে, ওই হিসাবে আমাদের এখানে নাই। আর এমনি মসজিদের খাটিয়াটা রাখার জন্য বা লাশের যে খাটিয়াটা আছে ওটার জন্য একটা ঘর প্রয়োজন। এটা একেবারে অবহেলিতর মতো পড়ে রয়েছে।